আচ্ছা, একজনই আছে তাই তো? কোন জায়গায় দেখতেছো? দরজার সামনে দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করো, তুমি আমার কাছে কতদিন আছো? তুমি আমার কাছে কতদিন আছো? কতদিন বলতেছে? 5-6 দিন। 5-6 দিন? না 5-6 বছর। সমস্যা কতদিন যাবত? মানে আমার পেটে বাচ্চা ওইটা আসার পরে 1-1.5 বছর এরকম হয়েছে, বেশি সমস্যা। আগে অল্প ছিল। তুমি যে আছো সত্যি কথা বলো, মিথ্যা কথা বলে না। তুমি কতদিন যাবত আছো সত্যি করে বলো। তুমি কত মিথ্যা কথা বললে না? সত্যি কথা বলো। হ্যাঁ, এবার দেখো কি বলে। কি বলতেছে? মিথ্যে। মিথ্যে বলেছে তাই না? বলো যে 2 বছর আছো আমার সাথে। আমার সাথে 2 বছর আসো। হ্যাঁ বলতেছে। কোন জায়গা থেকে আসছে? জিজ্ঞাসা কর, কোন জায়গা থেকে আইছো? কোন জায়গা থেকে আইছো? বলতেছে কোন জায়গা থেকে? আমাদের বাথরুমের পিছন, পুরান বাথরুম আছে, ওই বাথরুম থেকে। বাথরুমে থাকে তাহলে কি মুসি? চোখ বন্ধ করো, চোখ খুলে না, তুমি চোখ খুলে গায়ে। জিজ্ঞাসা কর, তুমি কি মুসি? তুমি কি মুছি? হ্যাঁ মুসি, তাই না? এই বাথরুমে থাকে। জিজ্ঞাসা করো, তোমার সাথে আরো অনেকে আছে? তোমার সাথে থেকে আরো কোনো আছে? আছে। ওই বাথরুমে আরো কজন থাকে তাই না? জিজ্ঞাসা করো, আমাদের বাড়িতে আমার এই যে আপুরা আছে, আমার আপুদেরকেও সমস্যা করো? তুমি কি আমাদের বাড়ি আপু আছে, আপুদের সমস্যা করো? হ্যাঁ বলতেছে সমস্যা করে, সবারই সমস্যা করে তাই না? তোমার আম্মুরও সমস্যা করো কিনা জিজ্ঞাসা করো, যে আমার আম্মুরও সমস্যা করো? আমার আম্মুকে সমস্যা করো? হ্যাঁ বলতেছে। আমার দাদিকে? আমার দাদিকে? করে। তার মানে বাড়িতে যে কজন আছে সবাইকে সমস্যা করে, বুঝছেন? জিজ্ঞাসা করো যে আমাদের এখানে কি তোমরা অনেক আগে থেকেই থাকো? তুমি কি আমাদের বাড়ি থেকে অনেক আগেতেই থাকো? হ্যাঁ বলতেছে অনেক আগে থেকে থাকে ওরা। মোট কয়জন? জিজ্ঞাসা করো, তোমরা মোট কয়জন? মোট কয়জন? 5 জন। মোট 5 জন। 5 জন আছে এখানে? তুমি একজনকে দেখতেছো? 5 জন আছে? 5 জন আছে? আল্লাহু আকবার। এই তোমরা এই বাড়িতে এইভাবে বিভিন্ন ধরনের ঝামেলা করতেছো, এতটুকু বাচ্চা তাকেও সমস্যা করতেছো। অতিরিক্ত দুষ্টামি করে আর কি কি করে? মারামারি, কারোর কথা শোনে না। কারোর কথা শুনতে চায় না। কারোর কথা শোনে না। কি আর দেখেন সুগন্ধি সাথে কি হয়ে গেছে? পড়াশোনা করতে চায় না। কিছুই না, মানে ও যা বলবে তাই। অতিরিক্ত জিদ ধরে। যে মানে যেটা করবে সেটা দেয়াই লাগবে, সেটা করাই লাগবে। মায়ের খাতিরে তুমি এসে সবাই ধরে ধরে মারি আমরা সবাই। তুমি জিজ্ঞাসা করো যে আমি এই যে অতিরিক্ত দুষ্টামি করি এগুলো তোমরা করাও? আমি যে এত দুষ্টামি করি, তোমাকে এটা করাও? ওরা করায়। এরপরে যে আমার আপুদের শরীর ভালো না, এগুলো কি তোমাদের কারণে? আমার আপুদের শরীর ভালো না, তুমি এ কারণে? তোমাদের কারণে? তোমাদের কারণে? হ্যাঁ বলতেছে। জিজ্ঞাসা করো যে আমাদেরকে কি জাদু করেছো তোমরা? আমাদেরকে তোমরা জাদু করেছো? হ্যাঁ বলতেছে। হ্যাঁ বলতেছে। জিজ্ঞাসা করো, কোন মানুষে কি আমাদেরকে জাদু করেছিল কখনো? আমাকে মানুষে কি কখনো জাদু করতেছিল? কি বলতেছে? এই সত্য কথা বলো, মিথ্যা কথা বললে কিন্তু মেরে ফেলে দিব, আমি কিন্তু মেরে ফেলে দিই। কোন মানুষ, আমি বলতেছি কোন মানুষে যদি জাদু না করে সেটাও ভালোভাবে বলো, আর জাদু করলেও বলো। আবার জিজ্ঞাসা করো, কোন মানুষে কি জাদু করছে? কোন মানুষকে জাদু করছে? না বলতেছে। না বলতেছে। কোন মানুষে জাদু করে না, ওরাই জাদু করেছে তাই তো? এখন তোমাদেরকে আমি বলতেছি, শোনো, এই বাড়ির থেকে চলে যাইতে হবে, সমস্যা করা বন্ধ করতে হবে। যদি সমস্যা করা বন্ধ করতে রাজি হও, যদি চলে যেতে রাজি হও, তাহলে আজকে তোমাদেরকে ছাড়া হবে, না হলে এখন মেরে ফেলে দেওয়া হবে। তুমি জিজ্ঞাসা করো, তোমাকে চলে যাবা? বলো, তুমি বলো, বলো চলে যাবা?
ওদেরকে বলো। না বলতেছে, না বলতেছে, তাহলে বলো যে হুজুরকে তাহলে মেরে ফেলবে তোমারে। হুজুর কি তোমাকে মেরে ফেলবে তাহলে? কি বলতেছে, মেরে ফেলতে বলতেছে? সত্যি মেরে ফেলতে বলতেছে? বুঝে শুনে বলো, কিন্তু আমি কিন্তু মেরে ফেলে দেবো কিন্তু। এদেরকে সমস্যা করা বন্ধ করতে হবে, বন্ধ করে চলে যাইতে হবে। যদি রাজি থাকো তাহলে তোমাদেরকে ছাড়া হবে, না হলে ছাড়া হবে না। আবার জিজ্ঞাসা করো, তুমি আমাদেরকে ক্ষতি করা বন্ধ করবা? তোমরা কি আমাদের ক্ষতি করা বন্ধ করবা? কি বলতেছে, করবে? জিজ্ঞাসা করো, যদি ভবিষ্যতে ক্ষতি করো তাহলে তোমাদের কি করা হবে? ভবিষ্যতে যদি ক্ষতি করো তাহলে তোমাকে কি করা হবে? কি বলতেছে? মেরে ফেলা হবে। সত্যি? আচ্ছা, তাহলে তোমাদের কথা মতো এখন কাজ হবে। আমার কথার সাথে এখন ওয়াদা করবা, যদি ওয়াদা করো তাহলে ছাড়া হবে, তবে ভবিষ্যতে যদি ক্ষতি করো কিন্তু মেরে ফেলে দেওয়া হবে, ওই ওই কথাই থাকবে। আমি তোমার বলতে হবে না, আমি এখন বলবো, দেখো আমি যা যা বলি সেগুলো ওরা বলে কিনা, ঠিক আছে? তোমরা আমার সাথে বলো, আমরা যদি কোনোদিন এই রোগী বা তার পরিবারকে কোনো ধরনের সমস্যা করি, তাহলে আল্লাহ বলতেছে সকল ফেরেশতা, সকল নবী রাসূল, সকল মানুষ ও জিনের অভিশাপ আমাদের উপর, এবং আমাদেরকে আল্লাহর কোরআন শক্তির মাধ্যমে মেরে ফেলে দেওয়া হবে, আর আমাদের মৃত্যুর জন্য আমরা দায়ী থাকব, বলেছে। এই মর্মে আমরা ওয়াদা করিলাম, বলেছে। আচ্ছা, ওরা যেহেতু ওয়াদা করতেছে সমস্যা করবে না, আর আজকের মতো ওদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, বুঝছেন? ভবিষ্যতে যদি কোনোদিন এই ধরনের সমস্যা বাচ্চাদেরকে বা বাড়ির অন্য কাউকে যদি কোনো ধরনের সমস্যা করে, সেদিন বললে ইনশাল্লাহ ওদের এই ওয়াদা মোতাবেক, যেহেতু ওয়াদা করতেছে কোনো দিনকে একবারে মারা হয় না, ছাড় দেওয়া হয়। তো প্রথমবার বলে ওদেরকে সুযোগ দেওয়া হলো, আর যেহেতু এখানে বসবাস করে ওরা, এই জন্য ওদেরকে এবারের মতো সুযোগ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে যদি কোনোদিন সমস্যা করে ইনশাল্লাহ সেদিন মেরে ফেলে দেওয়া হবে। আগের জায়গায় তারা থাক, আমাকে ক্ষতি করার দরকার নেই, থাক যে জায়গায় থাকে থাকো। চলে যাবে এখান থেকে। তোমরা এখন আজকে এই মুহূর্তে এখান থেকে চলে যাবা। ভবিষ্যতে যদি আমি কোনোদিন এই ধরনের কথা শুনি যে এই বাড়িতে কোনো ধরনের কোনো সমস্যা করে, সেদিন কিন্তু তোমাদের কাছে ছাড়া হবে না। আজকের মতো তোমাদেরকে ছেড়ে দেওয়া আছে। দেখো ওরা সব চলে গেছে, চোখ বন্ধ করো, চলে গেছে, দেখো দেখা যাচ্ছে। এবার চোখ খোলো, আর দুষ্টুমি করবা না, ঠিক আছে?